এইখানে তো ছিল, এইটুকু সময়ের মধ্যে কি হাওয়া হয়ে গেল নাকি? 2 মিনিটও হয়নি বিড়ির প্যাকেটটা আমি এখানে রেখে লুঙ্গি পড়তে গেছি, আর এর মধ্যে কারের ভিতরে ঢুকে গেল। এই দেখো, তোমার কি আমাকে দেখে মনে হয় আমি বিড়ি খাই? তোমার বিড়ি প্যাকেট কোথায় আমি কি করে জানবো? দেখে তো মনে হয় বাড়া সবই খাও, বেশি কথা না বাড়ি আমার বিড়ি প্যাকেটটা খুঁজে দাও। উফ, এমনিতেই হাগার ঠাপে বাড়া মরে যাচ্ছি, তার উপরে বিড়ি প্যাকেট না পেলে সহ্য হয়? আর তোমার বিড়ি খবর আমি জানি না, নিজে কোথায় রেখেছো ভালো করে খোঁজো। এই দাদু ভাই কই গেলে? এই দাদু ডাকছো? এই আমার খাটের উপরে 1 প্যাকেট বিড়ি ছিল, তুই দেখেছিস? এই মিলেতে বিলি চুরি হয়ে গেছে নাকি? বাড়া চুরি হয়েছে না ডাকাতি হয়েছে সেটা তো পরে দেখছি, আগে বল তুই কি আমার বিড়ি প্যাকেট দেখেছিস? না না দাদু, আমি কোনো বিড়ির প্যাকেট দেখিনি। তবে হ্যাঁ, একটু আগে এই ঘরে আমি বাবাকে ঢুকতে দেখে দিলাম। এর থেকে বেশি আমি আর কিছু বলতে পারবো না, বেশি বলে ঠাকুর আবার আমাকে পাপ দেবে না। ফুটো এই ঘরে এসেছিল, তুই ঠিক দেখেছিস তো? হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি, বাবা এই ঘর থেকে টুক করে পালিয়ে গেল। ও, এবার বুঝেছি বিড়ি প্যাকেট কোথায় গেছে। কি রে সেগুমানি, আমার বিড়ি চুরি করে তুই ঘরে বসে খাচ্ছিস? আগে বাইরে লুকি লুকি খেতিস, আর এখন বাপের পোঙা মেরে ঘরে বসে খাওয়া শুরু করেছিস? বোকা চোদা, কিছু বলি না বলে দিন দিন তো সাহস বেড়ে চলেছে। হ্যাঁ দাঁড়া, ওরে বাচ্চা, আজকে একবার কাজ থেকে বাড়ি ফিরি, তারপর তোর কাঠ আমি খুলছি। পুঙ্গা মেরেছে রে, মারা বিড়ি খাওয়ারও আমি আর সময় পেলাম না। আজ লেওরা নিঘাত কপালে চোদন আছে, মারা বাড়ির থেকে পালাতে হবে। বন্ধুরা, তোমরা কি আইফোন 17 প্রো ম্যাক্স নিজের করে পেতে চাও? তোমাদের মধ্যে কিছু ভাগ্যবান জিতে নিতে পারো আইফোন 17 প্রো ম্যাক্স। কিন্তু কিভাবে পাবে আর কি কি করতে হবে এটা জানার জন্য আমার পিন কমেন্টে ক্লিক করো। বলা কি যায়, তুমিও হতে পারো সেই ভাগ্যবান আর পেয়ে যেতে পারো আইফোন 17 প্রো ম্যাক্স। হ্যাঁ গো, তুমি কাজ থেকে চলে এসেছো? হাতে মুখে জল দিয়ে নাও, আমি তোমার ভাত বাড়ছি। ওইসব ভাত মাত পরে হবে, আগে ফুটোকে ডাকো তো। বাড়া, আজকে এর একটা হেস্ত নেস্ত করে তারপরে ভাত খাবো। এই কেন গো, ফুটু আবার কি করলো? এই কি করেছে কি না করেছিল আমরা, তোমার তো চুদি কি হবে? তোমাকে ডাকতে বলেছি, তুমি ডাকো। ফুটু, এই তোর বাবা ডাকছে। এই পুঙ্গা মেরেছে রে, এই কপালে মনে হচ্ছে আজকে সেটা ভাঙা চোদন আছে। এই না ফুটো, ভয় পেলে হবে না, লেওরা বুক ফুলি সামনে যেতে হবে। হ্যাঁ, কি হয়েছে, ডাকছো কেন? কালকে ভোরবেলায় ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে যাবি, আমার জন্য তোকে ডাকতে না হয়। ভোরবেলায় রেডি হবো? কেন ভোরবেলায় রেডি হয়ে কি হবে? কি হবে মানে? সরে বাচ্চা ঘরে বসে বসে আমার ঘাড় ভেঙে আর কত খাবি? হ্যাঁ, কাজ থেকে আসার সময় আমি ওই চালের কারখানায় গিয়ে কথা বলে এসেছি, কালকে সকালবেলা তোকে কাজে ঢুকিয়ে দেবো। এই সে কি গো, ও শুনেছি ওই কারখানায় নাকি ভারী ভারী বস্তা উঠাতে নামাতে হয়, ও পারবে নাকি? দিনে 3 বেলা থালা ভরে ভরে ভাত খাওয়া, আমার বিড়ি গার্মেন্টে খাওয়া, এগুলো তো ভালোই পারে, আর ওটা পারবে না? না পারবো না, ওইসব বালের কাজ আমি করবো না, বুঝলো তো? আমার আর খেয়ে দে কাজ নেই, আমি ধানের কারখানায় কি বসতে নেবো নাকি? এই দেখ ফুটো, সকাল থেকে কিন্তু আমি আমার রাগটা ধরে রেখেছি, মাথাটা কিন্তু আর গরম করিস না বলে দিলাম। আমি যখন বলেছি তুই কালকের থেকে ওই কারখানায় কাজে যাবি, মানে যাবি ব্যাস। এই ধরবুদা, এই নমস্কার হারাধন বাবু। আরে নান্টু, এই সবের আবার কি দরকার? তুমি যে কি করো না তা বলো, হঠাৎ এইখানে কি মনে করে? এই যে এইটা হচ্ছে আমার ছেলে, মানে তা দাদা, আপনার এই কারখানায় যদি আমার ছেলেকে একটা কাজ দিতেন তাহলে খুব উপকার হতো। সে কি, এত কাজ থুয়ে শেষমেশ আমার এখানে কাজের জন্য? আরে না না নান্টু, আমার এখানে যে কাজ ওয়ে পারবে না। এই না না, আমার ছেলেকে এইটুকু দেখলে কি হবে, ওর গায়ে কিন্তু জোর আছে, ও পারবে পারবে। এই কি রে, পারবি তো? আরে না, এইসব আমার দ্বারা সম্ভব না, এইসব বালের কাজ মানুষ খায় নাকি? শোনের বাচ্চা, বেশি আলবার বকলে এমন সেটা ভাঙবো না। আসলে ওই যে বলছিলাম, ও কিন্তু সবই পারে। আচ্ছা, তা তোমার নাম কি? ফুটো 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 আমার নাম। কে ফুটো? এ আবার কেমন নাম? এ তোমার ছেলের কি নাম দিয়েছো নান্টু? ও ফুটো? বাড়া দাঁত কেলি অন্ধকার, আর তোমার নাম কি? আমার নাম হলো হারাধন, হারাধন ভস্রী। কি খারাধন? এ তোমার কি অভদ্র ছিল নান্টু? এই চুপ চুপ, বড়দের সাথে এইভাবে কথা বলতে হয়? আপনি কিছু মনে করবেন না দাদা, আসলে বাচ্চা মানুষ তো। আরে না না, ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি এখন যাও নান্টু, আমি তোমার ছেলেকে সব বুঝিয়ে পড়িয়ে নেবো। আচ্ছা দাদা, ঠিক আছে।
এবার আমার কি করতে হবে? ওই সামনে যা, সামনের গোডাউনে গিয়ে বস্তা টানকে। বাবা রে, উড়িয়ে মাজাটা মনে হয় গেল রে, উড়িয়ে। কি হলোটা কি বলতো? বাড়া সেই থেকে দেখছি একটা বস্তা নিয়ে গুদুর গুদুর করছো। লেওরা সেই সকাল থেকে একটা বস্তা তুলতে পারোনি, তা কাজ করছো না ছেলেলি করছো? শালা সুধীর ভাই কম বয়স তো, তাই বোঝো না। শোধ না আমার মতন বয়সে আয়, সেটা সব রস না বেরোয় যাবে। দেখো বাড়া, এইসব বালের ডায়লগ না এখানে দেবো না, বুঝলা? কাজ করো। সারাদিন ঘরে বসে বসে হ্যান্ডেল মেরে জোর কমিয়ে এখানে এসে বয়স মারাচ্ছ। তাড়াতাড়ি বস্তাগুলো তোলো, এরপরে দেরি হয়ে গেলে কিন্তু 1 টাকাও পাবো না। বাড়া দেখছিস একটা বুড়ো মানুষ কাজ করতে পারছে না, তাকে হাতে হাতে সাহায্য না করে হুকুম মারছিস কেন? লেওরা তো সেটাই যখন এতই দম, তখন বস্তাটা তুই তুলে দে না। তুই কেডা? বাড়া চোদন দিয়ে না হ্যান্ডেল মেরে দেবো বুঝছিস তো? যা যা এখান থেকে ফট লেওরা। শালা চুদির ভাই চমচম তুই গরম মালিকা কেডা? বাড়া আমার নাম হলো ফুটো ফুটো, তুই চিনিস আমাকে? এই তোমার কি হয়েছে বলো তো? সেই থেকে মুখটা অমন শুয়োরে সেটার মতন করে রেখেছো কেন? এই কিছু কি হয়েছে নাকি? কি হয়েছে আমাকে বলো। তোমাকে আর কি বলবো, তুমি কি আর আমার মনের কষ্টটা বোঝো? নে ঠেলা, এইখানে আবার মনের কষ্ট কি হলো? ছেলেটা ওইদিকে জীবন দিয়ে খেটে মরছে, খেয়েছে কিনা তারও কোনো ঠিক নেই, আর আমি এখানে বসে খেয়ে নেবো? অত ভারী ভারী বস্তার কাজ ওইটুকু আমার ছেলেটা ওকে পারে? তোমাকে কতবার বললাম ওকে পাঠিও না, ও পারবে না, আর তুমি শুনলেই না। এই দেখো গিন্নি, ছেলে ছেলে করে না ওকে আর মাথায় তুলো না, বুঝলা? বাড়া তোমার জন্য আজকের এই অবস্থা, না হলে ওর মতন বয়সের ছেলেরা কি কাজ করে খাচ্ছে না নাকি? এতদিন ওকে লাই দিয়ে জাগার মারার মেরেছো, আর মেরো না। ফুটো, এ ফুটো। হ্যাঁ জানতাম এই সরে বাচ্চাগুলো যে আসবে, আমি আগের থেকেই জানতাম। দাদা আজকে গার ভাঙছি। ফুটো, এ কি ব্যাপার বলো তো পল্টুদা? এত ডাকলাম কেউ তো সাড়াই দিচ্ছে না। আরে দেবে দেবে, চোদনাটা নিজ্ঞাত ঘরে ঘাপটি মেরে চুপচাপ শুয়ে আছে। ঘাপটি মেরে আর কতক্ষণ থাকবে? কালকে থেকে ক্লাবে আসছে না, লুকিয়ে যাবে কোথায়? এ কি হয়েছে কি? এত ডাকাডাকি করছো কেন? তোর বাপ কোথায় রে? ডাক বল, পল্টুকে ডাকছে। এই বাবা তো বাড়িতে নেই, সেই সকাল বেলা কাজে গেছে। এই বাড়িতে এখন আমি একা আছি, এখন জানিও না তো। ও দাও, বাবা আসলে আমি বলতে পারি। এই পটুদা, এ কিন্তু ডাহা মিথ্যা কথা বলছে। আমি শিওর ফুটো কিন্তু ঘরের ভিতরেই আছে। এই দেখ ফাটা, ভালোই ভালো তো বাবাকে ডেকে দে, আমরা ঘরে ঢুকলে কিন্তু কপালে কষ্ট আছে। এই ভুদা কেবলই তো বললাম বাবা বাড়িতে নেই। এই কানের ভিতরে কি লেওয়া লাগুদা আছে নাকি? এই চুদ না, তোমরা কি এখান থেকে যাবা নাকি দাদুকে ডাক দেবো? বাড়াই তো মহাভারত রে, এর কি সেটা ভাঙবো নাকি? এই দাও তো পটুদা, ওর গাড়ি গিয়ে টুক করে একটা বাড়ি মারতো। এই কি হয়েছে রে? বলছি কাকু ফুটোকে একটু ডেকে দাও না, ওর সাথে একটু দরকার ছিল। আজকের থেকে ফুটোর সাথে তোদের কোনো দরকার নেই, ফুটোর সাথে আর কথা বলবি না। পাড়া তোদের খপ্পরে পড়ে আমার ভালো ছেলেটা পুরো উচ্ছানে গেছে। খবরদার এই বাড়িতে এসে ফুটোকে ডাকবি না। এই দাদু দাদু, আমি সেই থেকে বলছি বাবা বাড়িতে নেই। এই চোদনাগুলো আমার কথা শুনছেই না। এই ঝ্যামলাগুলোকে খিস্তি মেলে তাড়িয়ে দাও তো। এই কি রে, তোরা এখনো দাঁড়িয়ে আছিস? যা এখান থেকে যা। এই চল ল্যাংচা, এখানে দাঁড়িয়ে থেকে ফালতু অপমান হয়ে লাভ নেই। কিন্তু পল্টুদা ফুটো। হ্যাঁ, ওই চোদনাটা যে কোথায় এটা আমি পরে দেখছি। পারবি তো? দেখিস, না পারলে আমাকে বল। আরে বাবা হ্যাঁ হ্যাঁ পারবো। না পারলে কিন্তু বলবি, আবার ফেলে ফুলে দিস না কিন্তু। আরে হ্যাঁ হ্যাঁ, তুমি ছাড়ো তুমি ছাড়ো। কিরে বাড়া, তোরা তো দেখছি গায়ে হাওয়া লাগে লেগে কাজ করছিস রে। একজন বস্তা তুলে দিচ্ছে, একজন নিয়ে যাচ্ছে, তা এইভাবে কি কাজ হচ্ছে নাকি গাড় মারামারি হচ্ছে? এই ভোদার বাল শর্ত, বাড়া কাজের সময় ফটো ফটো মারছে। লেওরা এত ভারী বস্তা একা একা তোলা যায় না বলেই তো দুজন মিলে তুলছি। বাড়া তুই কি একদিন কাজে এসে আমাকে কাজ শিখাচ্ছিস নাকি রে? বড় কাজের ভাতার হয়ে গেছিস, দেখবি এখনই মালিককে বলে তোকে বের করে দেবো। এই সেগো মানে ছেলেটা কি বলছিস? সেই থেকে বাড়া তো চুদুর মতন দেখছি। চোদ না, আজকে প্রথম কাজে এসেছি বলে কি যা খুশি তাই বলবি নাকি? হ্যাঁ তুই গরম মারছিস কাকে? এই কারখানায় শুধু আমার নিয়ম চলে, বুঝলি? একটা সামান্য বস্তা যদি দুজন মিলে তুলিস, তাহলে বাকি কাজগুলো তোর বাপ এসে করে দেবে। এই চুদির ভাই তুই কি বললি? আমার বাপ তুলে কথা বললি? কপাল তুলি। বুকাচুদা, তোর এত বড় সাহস! শালা তোকে মেরে আজকে গাল ভেঙে দেবো। এখানে কি হচ্ছে এগুলো? ছাড় 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 বলছি, ওকে ছাড়। তোর এত বড় সাহস, আমার কারখানায় নতুন কাজে এসে তুই মারামারি করছিস? লেওরাই আমার বাপ তুলে খিস্তি মেরেছে, সেটা আমি ভাঙবই। না গো মালিক, ওরা মিথ্যে কথা বলছে। ওরা কাজ করছিল না, আমি বলেছি তাই আমাকে ধরে মারছে। কি বলিস সেগো মানি? আমি কাজ করছিলাম না। এই ছাড় ওকে ছাড়।
ছি ছি ছি, তুই নান্টুদার ছেলে বলে নান্টুদার মুখের দিকে তাকিয়ে তোকে আমি কাজে নিলাম, আর তুই প্রথম দিনে এইসব শুরু করেছিস? এই দেখ ফুটো, আমি পরিষ্কার বলে দিচ্ছি, কালকে থেকে তুই আর এই কারখানায় কাজে আসবি না। এই কারখানার ভিতরে আমি এইসব একদম পছন্দ করি না, তাই কালকের থেকে তোর আর আসার দরকার নেই। আরে ভুদা, হ্যাঁ এইসব বালের কাজ করার আমার ইচ্ছা নেই। নিঘাত মারা বাবা জোর করলো তাই, না হলে তোমার এই বালের কারখানার কাজ আর তোমার কপাল দুটো যদি। কি? তোর এত বড় আসপর্দা, তুই আমাকে এত বড় কথা বললি? বেরো বেরো আমার এই কারখানা থেকে। বালের ভাই মিলেটকে দেখাচ্ছ নাকি মারা? হ্যাঁ ভুদা, আমি সকাল থেকে 4 বস্তা মাল এনেছি, ওই মালের টাকা দাও না, আমি এক্ষুনি চলে যাবো। বলছি কি, শোনো না, এত রাত্রেবেলায় ছেলেটা বাড়ি ফিরলে ওকে কিছু বলো না, বুঝলা? সারাদিন অনেক খাটাখাটনি করেছে, তুমি কিছু বললে হয়তো ভাতটাও খাবে না। ভাত ভাত খাওয়ার কথা বলছো? ও খাবে আমার কাছে সাটা ভাঙা চোদন। এই দেখো গিন্নি, আমি কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি, আমাদের ভিতরে কিন্তু তুমি আসবো না। শালা আমার মান সম্মান সব মাটিতে মিশিয়ে দিল, আসুক না একবার বাড়িতে। এই কোথায় ছিলিস তুই এতক্ষণ? কি বলছে? নিজেই তো কারখানায় কাজে ঢুকে দিয়ে আসলা, কাজে ছিলে, বাবা কোথায় থাকবো? কাজে ছিলিস? শালা সরে বাচ্চা, আবার মিথ্যে কথা বলছিস। তুই হারাধন বাবুকে কি বলেছিস? হ্যাঁ, কে হারাধন? কি বলবো, কিছুই বলিনি। আবার মিথ্যে কথা? তুই হারাধন বাবুকে কপাল চুদবি বলিসনি? কপাল চুদবো? নে এবার কখন বললাম রে? শালা বাইরে আমার মান সম্মানের গাল মেরে দিয়ে এখন মালকে ঘরে এসে আমার সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলছিস? কি